রহমাতুল লিল আলামিনের অসংখ্য গণিত গুণ রয়েছে। ওই অসংখ্য গণিত গুণ থেকে আজকে আলোচনা করার সময় নাই ভাইরা আমার, অসংখ্য গণিত গুণ থেকে আলোচনা হবে না ভাইরা। আজকে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে আমরা এমন অনুসরণ করতে হবে, আমরা নিজের জীবন থেকে অনুসরণ করতে হবে, জান থেকে অনুসরণ করতে হবে, মাল থেকে অনুসরণ করতে হবে ভাইরা আমার। এখানে বলে শুধু শেষ নয়, আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে আমাদের সকল জান থেকে। আপনি আমার নবীকে অনুসরণ করতে হবে। জোরে বলুন না ঠিক না? ঠিক না? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে এমন ভাবে অনুসরণ করতে হবে আমাদের জান থেকে নয়, আমাদের প্রাণ থেকে নয়। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে। আপনারা কি রাগ করেছেন? সালামের আওয়াজ দিয়ে পাইলাম না। সালাম দেওয়া সুন্নত, সালামের উত্তর শুনে দেওয়া ওয়াজিব। মনে হয় রাগই করেছেন। রাগ করেছেন? রাগ করার কথাও না, কারণ যার সাথে দেখা হয়, কথা হয়, চলাফেরা হয়, তার সাথে রাগ হয়। কি বলেন? যার সাথে কথাবার্তা হয় না, দেখা হয় না, চলাফেরা নাই, তার সাথে রাগও নেই। আমি আপনাদের এলাকায় একেবারে নতুন, দেখা হয়েছে না, কথা হয়েছে না, তাহলে রাগ কিভাবে হবে? রাগ করেছেন? সালামের উত্তর আবার জোরে সোরে সকলেই আদায় করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ودرودنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين उल्फत में बराबर है यफा हो के ज़फ़ा हो उल्फत में बराबर है यफा हो के जफ़ा हो हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सैया মাওলানা যাহার জন্য কাবার মন সে তো সোনার মদিনা যাহার জন্য কাবার মন সে তো সোনার মদিনা থাকতো যদি দুই খান পাখা উড়িয়া যাইতাম মদিনায় আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله अल्लाह आदम हवा बनाइला तुमी दुनियाते पाटाइला अल्लाह आदम हवा बनाइला तुमी दुनियाते पाटाइला 300 বছর পরে দুয়া কবুল 300 বছর মায়ার নাবির উসিলা লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা মধুর সুরে লা ইলাহা
একসাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ও লা ইলাহা बैजानासिया बोले अल्लाह अल्लाह फिरौन दिल कत जाला आसिया बोलेन अल्लाह अल्लाह फिरौन दिल कत जाला अल्लाह बोलेन ओ जिब्राइल अल्लाह बोलेन ओ दाउना जन्नतर ताला खुले ला इलाहा माशाल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह बिरार ভিটা পূর্বপাড়া নুরানি মক্তব গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাজুল আসাদিজা হযরতুল আল্লাম হযরত মাওলানা ইউসুফ সাহেব, আরো উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানে আযম, জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম, আরো উপস্থিত আছেন আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আরো অবস্থান আরো উপস্থিত আছেন পর্দার আড়ালের সরলা অবলা সম্মানিত মা ও বোনেরা। আমরা সকলেই যে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসা এবং বসার তৌফিকটুকু দান করলেন, এজন্য আমরা সকলেই জোরে সুরে অন্তরস্থল থেকে সকলেই একবার শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আবার শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আমাদেরকে বিশ্ব নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়া আমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, এজন্য আবারও জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ বলবে, হাসরের ময়দানে মিজানের পাল্লা তার নেক দ্বারা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করলে কি লাভ, এই কথাটা বলেন আমাদের নবীজি। এখন আসেন শুকরিয়া আদায় করলে কি লাভ, এই কথাটা মহান আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যারা আমার নিয়ামত পাইয়া, আমার নিয়ামত খাইয়া, যারা আমার নিয়ামত ভোগ করে, যারা আমার নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ বলেন আযীদান্নাকুম, আমি আল্লাহ আমার নিয়ামত আরো বাড়াইয়া দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর নিয়ামত পাইয়া আল্লাহর নিয়ামতের অশুকর করে, কুফরি করে, নাফরমানি করে, নিয়ামতের শুকর আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন আমার আযাব কঠোর আযাব, শক্ত আযাব। এজন্য আমরা আবারও মহান রব্বে কারিমের শুকরিয়া আবারও আদায় করি। জোরে সুরে বলুন আলহামদুলিল্লাহ। আসেন আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম, এখন আসুন যে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আনাইলেন, বসাইলেন, বিশ্ব নবীর উম্মত বানাইয়া আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এজন্য আমরা সকলে খুশি না বেজার? আর একটু আওয়াজ করে বলুন খুশি না বেজার?
আমরা এমন এক নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার কারণে যত নবী এই দুনিয়ার জমিনে এসেছেন, প্রত্যেকটা নবী চেয়েছেন, ওগো আল্লাহ, আমাকে যদি তুমি নবী না বানাইয়া বিশ্ব নবীর উম্মত বানাইতা, তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা নবী এই দোয়া করেছেন, আল্লাহ আমাকে নবী না বানাইয়া যদি বিশ্ব নবীর উম্মত বানাইতা, আমার জীবনটা সফল হয়ে যেত। কিন্তু আমরা কোনো দরখাস্ত করি নাই, কোনো আবদার করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বিশ্ব নবীর উম্মত বানাইলেন, এজন্য সকলে খুশি তো? জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমরা অল্প আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই অল্প আমলকে উসিলা বানাইয়া আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন অল্প আমলকে উসিলা বানাইয়া যে জান্নাতের ফয়সালা করে দিবেন, এই কথাটা কি বলে আমি আপনাদের সামনে বুঝাবো। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন একদিন সমস্ত সাহাবীদেরকে একত্রিত করলেন। সাহাবীদেরকে একত্রিত করে সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, সাহাবীরা রে, আমি এখন তোমাদেরকে বলে দিলাম, তোমরা কেউ কোরআন শরীফ এক খতম কোরআন তেলাওয়াত না করে কেউ ঘুমাইতে পারবে না। কি বলেন? এক খতম কোরআন তেলাওয়াত করে ঘুমানোটা কি সম্ভব? জোরে বলেন, সম্ভব নাকি? আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, সাহাবীরা তোমরা কেউ এক খতম কোরআন তেলাওয়াত না করে কেউ ঘুমাইতে পারবে না। আল্লাহর নবীর কথা শুনে সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল নবী, দয়াল নবী ডেকে ডেকে বলেন, সাহাবীরা আমি এখন বুঝেছি, তোমরা যদি এক খতম কোরআন তেলাওয়াত করে ঘুমাও, তোমাদের এই ঘুমানোটা কষ্ট হয়ে যাবে। এক খতম কোরআন তেলাওয়াত করে ঘুমানোটা কষ্টকর হয়ে যাবে। সাহাবীরা, আমি এখন তোমাদেরকে বলে দিলাম, এক খতম কোরআন তেলাওয়াত করতে হবে না। সাহাবীরা রে, সাহাবীরা শুনে নাও, তোমরা যদি কোরআনে কারীম থেকে একটা সূরা আছে, সূরাতুল ফাতিহা, চিনেননি সবাই? সূরাতুল ফাতিহা চিনেননি? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, সাহাবীরা তোমরা যদি কোরআনে কারীম থেকে সূরাতুল ফাতিহা একবার আদায় করো, একবার তেলাওয়াত করো, এবং সূরাতুল ইখলাস একটা সূরা আছে, আসেনি? যাকে আমরা বলি কুল হুয়াল্লাহ শরীফ, সকলে চিনেননি সূরাটা? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, একবার সূরাতুল ফাতিহা পাঠ করবে আর তিনবার সূরাতুল ইখলাস পাঠ করবে। এই সমস্ত আয়াত সূরাতুল ফাতিহা পাঠ করে ঘুমাইবে এবং কুল হুয়াল্লাহ শরীফ তিনবার পাঠ করে ঘুমিয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় এক কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব দেওয়া হবে। উম্মতি মুহাম্মদীয় লাভ হইছে না কাজটা হইছে? আর জোরে খান, আর জোরে খান। এখন আমাদের লাভটা আমরা বুঝলাম, কিন্তু নবীর লাভ বুঝলাম না। যারা বলেন ঠিক ঠিক না? আমাদের লাভ, নিজের লাভ, একটা মানুষ বলে যে নিজের লাভ পাগলেও বুঝে। কি বলেন? নিজের লাভটা পাগলেও বুঝে। আমরা আমাদের লাভ বুঝলাম, কিন্তু যার কারণে আমরা লাভবান হইলাম তার লাভ বুঝলাম না। এখন আপনারা বলবেন, হুজুর কিভাবে বুঝলাম না? আল্লাহর নবীকে নাস্তিক আর মুরতাদেরা আল্লাহর নবীর নাম নিয়ে চিনিমিনি খেলছে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করছে, নাই বাংলার জমিনে? জোরে বলেন নাই?
আল্লাহর নবীর নাম কিনে নাস্তিক আর মুরতাদরা কটূক্তি খেলছে, আল্লাহর নবীকে নিয়ে চিনিমিনি খেলছে, আল্লাহর নবীকে এরকম কটূক্তি করে অনেক কথাবার্তা আমাদের বাংলার জমিনে অনেক নাস্তিক আর মুরতাদরা বলেছে। বলুন ঠিক কি ঠিক না? এক নাস্তিক বলে যে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের যে দাড়ি ছিল সেই দাড়িটা নাকি ছাগল্লা দাড়ি ছিল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী অনেক বিবাহ করেছে, আল্লাহর নবী বিবাহ করার কারণ এটাই, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তার নিজের দেহভোগ করার জন্য অনেক বিবাহ করেছে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু ভাই দুঃখের কথা হলো আল্লাহর নবী বিশ্ব নবী যেই নবীর কারণে আসমান বানাইলেন, জমিন বানাইলেন, যার কারণে আপনার চন্দ্র সৃষ্টি হয়েছে, যার কারণে আপনার জমিন সৃষ্টি হয়েছে, ওই নবীকে যেই নাস্তিক আর মুরতাদ নিয়ে কটূক্তি করে, ওই নবীকে যারা নাকি কটূক্তি করে 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 আমার নবীকে কটূক্তি করতে করতে এখন বাংলার জমিনে অনেক নাস্তিক আর মুরতাদ আছে, আমাদের হক্কানি আলেম ওলামাদের কিনে তারা কটূক্তি আরম্ভ করে দিয়েছে। আসতে বলেন।